প্রিয় দর্শক, ইপ্রাসল ইনহেলার এটি হলো শ্বাসকষ্ট, হাঁপানি ও সিওপিডি বা দীর্ঘদিনের ফুসফুসের সমস্যার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ইনহেলার। এটি মূলত এমন রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের শ্বাস নিতে কষ্ট হয়, বুক চাপ লাগে, হাঁপ ধরে, কাশি হয় অথবা শ্বাস নেওয়ার সময় বুকে শাঁ শাঁ শব্দ শোনা যায়, তাদের জন্য এই মেডিসিন। এই ইনহেলারে রয়েছে 2টি কার্যকর ওষুধ, খুব দ্রুত শ্বাসনালী খুলে দিয়ে রোগীকে স্বস্তি দেয় আর শ্বাসনালীর পেশি শিথিল করে দীর্ঘ সময় শ্বাস চলাচলে সহজ রাখতে সাহায্য করে। এই 2টি ওষুধ একসাথে কাজ করায় একে অনেক সময় ডুয়াল অ্যাকশন ইনহেলার বলা হয়। যারা ধুলাবালি, ধোঁয়া, ঠান্ডা বাতাস, রান্নাঘরের ধোঁয়া বা অ্যালার্জির কারণে হঠাৎ শ্বাসকষ্টে ভোগেন, তাদের জন্য এই ইনহেলার খুবই উপকারী হতে পারে। বিশেষ করে যাদের হাঁপানির সমস্যা রয়েছে এবং মাঝে মধ্যে হঠাৎ দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হয়, তাদের দ্রুত আরাম দিতে এই ইনহেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিওপিডি রোগীদের ক্ষেত্রেও এই ইনহেলার খুব উপকারী। সিওপিডি হলো এমন একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যেখানে রোগীর দীর্ঘদিন কাশি, কফ জমা এবং শ্বাস নিতে কষ্ট হয়, তাদের জন্য এই মেডিসিন চমৎকার কাজ করে। ধূমপান ও ধোঁয়া দূষণের কারণে এই রোগ অনেকেরই হয়ে থাকে। ইপ্রাসল ইনহেলার ফুসফুসের বায়ুনালীতে প্রসারিত করে বাতাস চলাচল সহজ করে, ফলে রোগী আগের তুলনায় সহজেই শ্বাস নিতে পারে। অনেক সময় রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে বা হাঁটা চলা করলে দম বন্ধ হয়ে আসলে ডাক্তার এই ইনহেলার ব্যবহার করতে বলেন। এটি হঠাৎ হওয়া শ্বাসকষ্ট কমাতে দ্রুত কাজ করে জন্য অনেক রোগী সবসময় এটি সঙ্গে রাখেন। তবে এটি ব্যবহার করলেই রোগ পুরোপুরি ভালো হয়ে যায় না, বরং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ইনহেলারের ব্যবহার করার সঠিক নিয়ম জানা খুব জরুরি। প্রথমে ইনহেলারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এরপর মুখ দিয়ে সম্পূর্ণ শ্বাস বের করে ইনহেলারের মুখ অংশ ঠোঁট দিয়ে ভালোভাবে চেপে ধরতে হবে। তারপর চাপ দেওয়ার সাথে সাথে ধীরে গভীর শ্বাস নিতে হবে যাতে ওষুধ ফুসফুসের ভিতরে পৌঁছে যায়। এরপর অন্তত 8 থেকে 10 সেকেন্ড শ্বাস আটকে রাখতে হবে, এতে ওষুধ ভালোভাবে কাজ করতে পারে। যদি দ্বিতীয় পাপ নেওয়ার দরকার হয় তাহলে অন্তত 1 মিনিট অপেক্ষা করতে হবে, আবার একইভাবে ব্যবহার করতে হবে। অনেক মানুষ ভুলভাবে ইনহেলার ব্যবহার করেন, ফলে পুরো ওষুধ ফুসফুসে পৌঁছায় না। তাই প্রথমবার ডাক্তার বা ফার্মাসিস্টের কাছ থেকে সঠিক নিয়ম শিখে নেওয়া ভালো। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 থেকে 2 পাপ করে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করা হতে পারে। তবে রোগের অবস্থা অনুযায়ী ডাক্তার ডোজ কম বেশি করতে পারে। 12 বছরের বেশি বয়সীরা সাধারণত বড়দের মতোই ব্যবহার করতে পারে। 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে কম ডোজ বা কম বার ব্যবহার করতে বলা হয়। 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। বয়স্কদের রোগীদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। এই ইনহেলারের ব্যবহারে অনেক উপকার পাওয়া গেলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন হাত কাঁপা, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, গলা শুকিয়ে যাওয়া, মুখে তিতা লাগা বা নার্ভাস লাগা। তবে সাধারণত এই সমস্ত সমস্যা অল্প সময়ের মধ্যেই কমে যায়। অনেকেই মনে করেন ইনহেলার ব্যবহার করলে অভ্যাস হয়ে যায় বা ফুসফুস নষ্ট হয়, কিন্তু এটি সঠিক নয়।
ডাক্তারি পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করলে ইনহেলার খুবই নিরাপদ এবং কার্যকর চিকিৎসা। অনেক সময় ট্যাবলেটের চেয়ে ইনহেলার ভালো কাজ করে, কারণ ওষুধ সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। এতে দ্রুত আরাম পাওয়া যায় এবং শরীরের অন্য অংশে কম প্রভাব পড়ে। যারা নিয়মিত হাঁপানি বা সিওপিডি রোগের ভোগেন, তাদের জন্য ইনহেলার জীবন সহজ করতে সাহায্য করে। ব্যবহারের পর মুখ পরিষ্কার রাখা ভালো এবং ইনহেলারের মুখ অংশ পরিষ্কার রাখতে হবে। যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের ক্ষেত্রে এই ইনহেলার কিছুটা আরাম দিলেও ধূমপান বন্ধ না করলে রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আসা কঠিন। সর্বশেষ বলা যায়, ইপ্রাসল ইনহেলার হলো শ্বাসকষ্ট, হাঁপানি ও সিওপিডি রোগীদের জন্য একটি কার্যকর সমাধান। সঠিক নিয়মে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে এটি অনেক উপকার দেয়। সবাইকে ধন্যবাদ।